মোল্ডিং শেষ করার পরে আমাদের এই গররা কবুতরটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। এই গররা কবুতরটা খালি বান্দর। আর আমাদের এই সিলভার নটটা দেখেন কোথায় বসে থাকে। আরো কিছুদিন পরে আমি এই বাচ্চা কবুতর গুলাকে আসলে ছাড়বো। নরমাদি সারাদিন পুতু পুতু করতে থাকে, এইসব কবুতর কিন্তু ভাই উড়াইতে গেলে জান বের হয়ে যায়। এখন এটা কি নর নাকি মাদি আমি কোনোভাবে ভাই বুঝতেছি না, বুঝছেন? তার মানে অরেঞ্জ টাইপের লাল, নরমাল লাল লাল না, হ্যাঁ মানে সে অন্তত পক্ষে দুইটা মাদি নিয়ে আসলে সব সময় সময় পার করে। আমার টাইগার কবুতরের চোখটা অনেকটা এরকম। তো আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, রোদের একটা দিন খুব ভালো লাগতেছে, কারণ খালি বৃষ্টি থাকে ইদানিং করে। আজকে একটু রোদ পাওয়া গেছে, তো রোদ দেখে এক পেয়ার কবুতর জোড়া দিলাম। আগে ভিডিও শুরুতে কবুতরের জোড়াটা আপনাদেরকে দেখাই। আমি এই যে সবজি মাদিটা দেখতেছেন, এই সবজি মাদির সাথে ঠিক আছে সুরমা খাকি নর জোড়া দিলাম। তো এই নটটা আনার পর থেকে আমার খুব বেশি পছন্দ। তো তারপরে সিলেক্ট করলাম, একটু চিন্তা করলাম, রোদের আলোতে আসলে কবুতরের চোখটা ভালো বোঝা যায়, যে কারণে আসলে জোড়া দেওয়াটা খুব সহজ হয়ে যায়। তো এই কারণে আসলে কবুতরটাকে জোড়া দিয়েছি। আমি কবুতরটার চোখটা আপনাদের একটু দেখাই, আপনারা খেয়াল করে দেখেন কবুতরটার চোখটা দেখছেন, লাল সাদা চোখের মধ্যে রিং, বিভিন্ন চোখের একটা সংমিশ্রণ দেখছেন। এই ধরনের কবুতরের চোখ আমার ইতিপূর্বে আসলে খুব ভালো লাগতো। আমার টাইগার কবুতরের চোখটা অনেকটা এরকম, তো এই কারণে এই ধরনের চোখের প্রতি আমার একটা আসলে কনফিডেন্স লেভেল আছে। তো এইটার সাথে সবজি দিলাম, সবজি মাদিটাও রেজাল্ট করা, এটাও আসলে 4 সাইড পাল্লা দেওয়া, সবজি মাদিটাও পাল্লা দেওয়া। তো আমার বিশ্বাস বাচ্চা ভালোই হবে। তার মানে আমি চাচ্ছি বাচ্চা মনে করেন ঠিক সবজিও হবে না, আবার মনে করেন ঠিক সুরমা খাকি হবে না, মাঝামাঝি কিছু একটা হবে এই আর কি। আমাদের এই খয়রা গলা জোড়াটার নরমাদি ঠিক আছে কিনা এটা নিয়ে আমার অনেক ডাউট ছিল, কিন্তু এখন মোটামুটি ডাউট ক্লিয়ার হয়েছে। এদের প্রায় 8 দিন সময় লাগলো শুধুমাত্র বাসায় ন্যূনতম যে একটু ফ্রি হওয়া বলতে যা বোঝায় ফ্রি হইতে। তো এখন এরা মোটামুটি বাসায় ফ্রি হয়ে গেছে। আমি সেদিন খেয়াল করছি দুইটা সুন্দর ডাকাডাকিও করতেছিল। তো আশা করা যায় যে মনে করেন এরাও খুব শিগগিরই ডিম দিয়ে দিবে। আমার সিলভার পেয়ারের এই জোড়াটা আমি খেয়াল করে দেখতেছি, মাদিটা বেশিরভাগ সময়, দিনের বেশিরভাগ সময় মাদি আসলে ডিমে শেক দিতেছে, কিন্তু দিনের বেলা কিন্তু শেক দেওয়ার কথা হচ্ছে নরের, ঠিক আছে, মাদির কিন্তু শেক দেওয়ার কথা না। কিন্তু এইখানে আমরা দেখতেছি যে আপনার মাদি সারাদিন শেক দিতেছে, নরকে আমি শেক দিতে একেবারে বসতেই দেখি না। আপনারা দেখেন এই যে এইখানে কিন্তু আপনার দেখেন নরই শেক দিতেছে, সব প্রত্যেকটা খাঁচাতেই যেখানে ডিম পাড়া আছে সব জায়গাতে নর শেক দিতেছে। শুধুমাত্র আপনাদেরকে ওই যে খাঁচাটা দেখাইলাম ওই খাঁচাটাতেই আপনার সারাদিন দেখা যেতেছে মাদি শেক দিতেছে, নর শেক দিতেছে না। তো এটার কারণটা আসলে এখন আমার বোধগম্য হয় নাই। তবে অনেক সময় দেখা যায় কবুতর ডিম পাড়ার পরে কিছুদিন একটা নির্দিষ্ট সময় নেয় একটা ফ্রি হইতে, একটা নির্দিষ্ট মুভমেন্টে আসতে। হ্যাঁ, তো আমার কাছে মনে হইতেছে এই কবুতরটা একটু ফ্রি হওয়ার জন্য সময় নিতেছে, এই কারণেই আসলে ওরা এখন পর্যন্ত যে শেক দেওয়ার যে বিষয়টা ঠিকঠাক মতো ডিমে শেক আসলে দিচ্ছে না। তবে আমার বিশ্বাস খুব শিগগিরই ইনশাল্লাহ দিবে। মোল্ডিং শেষ করার পরে আমাদের এই গররা কবুতরটা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, বলে না পুতুল গররা, একদমই পুতুলের মতো দেখছেন, একদম পুতুলের মতো লাগে দেখতে। ওরে কবুতরের যখন পশম পরিবর্তন হয়, যখন এভাবে নতুন পশম হয়, ঠিক আছে, ওদের সৌন্দর্যটা আসলে দেখার মতো। পাশে আছে আমাদের লাল গররা কবুতরটা, এই কবুতরটা মোল্টিং শেষ করে খুব সুন্দর হয়ে গেছে। তার মানে কবুতরের যে রূপ স্বরূপে ফিরত আসছে, কবুতরের কিন্তু একটা নির্দিষ্ট রূপ আছে, একটা সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যটাই ফিরে আসছে। এইখানে আছে হচ্ছে আমাদের আর একটা গররা কবুতর, এই কবুতরটাও মাশাআল্লাহ এখন মনে করেন স্বরূপে ফিরত আসছে। কবুতর মোল্টিং হওয়ার পরে সবগুলাই সুন্দর হয়ে যেতেছে মাশাআল্লাহ। শুধুমাত্র এই যে পরে যে গররা কবুতরটা আনছিলাম, এই গররা কবুতরটা খালি বান্দর, এটা দেখতে লাগতেছে বান্দরের মতো, বাকি সব গররা কবুতর কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, সামনে আছে হচ্ছে আমাদের লাল গররা কবুতরটা, এটা নর কবুতর, ওইটা ছিল হচ্ছে মাদির খাঁচা, এটা হচ্ছে নরের খাঁচা। এই যে দেখেন দুই গররায় ঝগড়া লাগলো, শেষে জিতে গেল হচ্ছে কালো গররা। এই যে কালো গররাটা দেখেন এখানে আছে, কালো গররার কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। কবুতর মোল্টিং করার পরে আসলে যখন প্রপার কালারে আসে না, তখন দেখলে আসলে মনটা জুড়ে যায়। আর এইটা হইতেছে গররাও না গিরিবাজও না, এটা হইতেছে গোল্লা, খালি কালারটা দেখতে একটু গররার মতো, এই আর কি। কালার এক হইলেই কিন্তু
কবুতর এক হয় না। আমাদের এই সিলভার নটটা দেখেন কোথায় বসে থাকে, ও বসার আর কোনো জায়গা পায় না, যে বসবে হচ্ছে আপনার এই আড্ডার উপরে। তো এখানে বসার পিছনে একটা কারণ আছে, কারণ এইখানেও একটা আড্ডা ছিল বুঝছেন। তো এই আড্ডাটা যখন ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে এই নটটার ওই জায়গাটাই ধরে রাখার জন্য সবসময় এই মনে করেন উপরে যে বসে থাকে। আজকে আমাদের বাচ্চাগুলাকে, কিছুদিন আগে বাচ্চাগুলোর খাবার হজম হচ্ছিল না, কবুতরের বাচ্চাগুলার এখন মোটামুটি খাবার হজম হওয়া শুরু করছে, এবং শারীরিক যে অসুস্থতাটা ছিল এটা সম্পূর্ণ ওরা এখন সুস্থ বলা যায়। তো আমি চিন্তা করছি হচ্ছে যে আরো কিছুদিন পরে আমি এই বাচ্চা কবুতর গুলাকে আসলে ছাড়বো। কেন বলতেছি যে আরো কিছুদিন পরে ছাড়বো, এর পিছনে কারণ হচ্ছে যে এই কবুতর গুলার অনেকগুলার পাখা ঠিক আছে, অনেকগুলার পাখা ঠিক নাই। তো যেহেতু পাখার এরকম সমস্যা আছে, তাই আমি এখন ছাড়তে চাইতেছি না। আর মধ্যেখানে আসলে কবুতর গুলা অসুস্থ হয়েছিল, তো যেহেতু অসুস্থ হয়েছিল, এখন যেটা দরকার সেটা হচ্ছে যে ওদের শারীরিক ভাবে যে মনে করেন রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ার, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াটা খুব দরকার, ঠিক আছে। এখানে দেখেন এই দুইটা জোড়া নিচে দেখছেন, দুইটার কি মধুর ভালোবাসা। এই মধুর ভালোবাসার কারণেই দেখা যায় এগুলার উড়াইতে আমার জান বের হয়ে যাবে। যেই সব কবুতর এরকম বেশি পুতু পুতু করে না, ঠিক আছে, নরমাদি সারাদিন পুতু পুতু করতে থাকে, এই সব কবুতর কিন্তু ভাই উড়াইতে গেলে জান বের হয়ে যায়, উঠতেই চায় না, খালি চিপা চাপা খুঁজে, বুঝছেন। আর এইটারে দেখেন, এইটা মনে করেন আপনার যেই মাদির সাথেই জোড়া নেয়, এটা কিন্তু আমার উড়ারি বাচ্চা, কিন্তু যে বাচ্চা বলা যাবে না ভাই, 1 বছরের বেশি বয়স হয়ে গেছে। যেই কবুতরের সাথেই জোড়া নেয়, এই কবুতর ভাই 3 দিন পরে ওই মাদি কবুতর আরেকটার সাথে জোড়া নেয়, বুঝছেন। এখন যে মাদি কবুতরটা দেখতেছেন, এই মাদি কবুতরটা ফার্স্টে কিন্তু জোড়া নিছিল হচ্ছে আপনার এই নটটার সাথে, ঠিক আছে। তো এই নটটার সাথে এই যে দেখেন আবার এইদিকেও মিল দেয়, দেখছেন। এইটারে বলে হচ্ছে আপনার সিস্টেম, মাদি এই সাইডেও মিল দেয়, ওই সাইডেও মিল দেয়। এই কবুতরটাকে নিয়ে খুব কনফিউশনের মধ্যে আছি। আমার মনে হইতেছে এই কবুতরটা, খয়রা গলা যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা আমি মনে করছি মাদি, কিন্তু ও যেভাবে ডাকে আমার ওরে সন্দেহ লাগতেছে যে ও নর। তবে ও নর হইলে আমার জন্য আসলে ভালো হবে, কারণ আমার কাছে আসলে আপনার এই 2টা নর আছে, আর পরবর্তীতে যে খয়রা গলা নিয়ে আসছে এর মধ্যে 2টা নর আছে, আর মাদি আছে হচ্ছে আপনার এই 4টা। তো যদি এই যে দেখছেন সারাদিন এভাবে ফুলতে থাকে, সারাদিন এভাবে ডাকতে থাকে, এখন এটা কি নর নাকি মাদি আমি কোনোভাবে ভাই বুঝতেছি না, বুঝছেন। এমনকি অনেক জোরে জোরে ডাকে, বুঝছেন। আর এই সিলভার মাদিটা আমার খুবই ভালো লাগে, এটাও পরে আনা কবুতর, ঠিক আছে। এই সিলভার মাদিটা লাল গিয়ারটা আমার সবচেয়ে ভালো লাগে, চোখের গিয়ারটা কেমন লাল দেখছেন, তার মানে অরেঞ্জ টাইপের লাল, নরমাল লাল লাল না। হ্যাঁ, এইদিকে আমাদের লাল খাকি কবুতরটা মহা সুখে আছে, মহা শান্তিতে আছে, কারণ সে একসাথে 2-3টা মাদি নিয়ে সব সময় থাকে, আর অন্য অন্য নর ভাগে একটা মাদিও পায় না। এই যে দেখেন এইটা একটা পাশে মাদি, তার পাশে আবার আর একটা মাদি, দেখছেন। তার মানে সে অন্তত পক্ষে 2টা মাদি নিয়ে আসলে সব সময় সময় পার করে। তবে যাই হোক, 2টা মাদি নিয়ে সময় পার করুক আর 3টা মাদি নিয়ে সময় পার করুক, এই কবুতরটা শরীফের বাসায় ফেরত না গেলেই হয়, আর আমার বাসায় পাল্লায় টিকলেই হয়। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।